গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় জামা আছে, এগুলো আমি জাস্ট এক্ষুনি প্রেস করেছি। আর কেন প্রেস করেছি, কিসের জন্য প্রেস করেছি সেটা আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। তো এখন আমি অ্যাকচুয়ালি প্যাকিং করছি। এখানে রিয়া এসে গেছে আর আমি এখানে প্যাকিং করছি। অ্যাকচুয়ালি কেন প্যাকিং করছি, কোথায় যাচ্ছি, তো সেটা জানার জন্য আমার ব্লগটাকে কিন্তু তোমাদের পুরো দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো এখন তোমাদের আগে প্যাকিং দেখাই। কি কোথাও যাওয়ার আগে ট্রিপে সবই আমি করি মোস্টলি, ওর বাবা কিছুই করে না। ও যত কাপড় আছে যা নেওয়ার তো সব আমি প্যাকিং করি। তো চলো, বেশি লম্বা ট্রিপ হবে না আমাদের, বাট কোথায় যাচ্ছি কি যাচ্ছি, যেহেতু সামার ভ্যাকেশন বাচ্চাদের, তো একটা ট্রিপ তো করতেই হবে অবভিয়াসলি। তো চলো আমি এখন তোমাদের দেখাই কি আমি কিভাবে প্যাকিং করি। তো আমরা যেখানে যাচ্ছি ওখানে দুদিনের জন্যই যাচ্ছি। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে প্যাকিং করি। আমি মোস্টলি প্যাকিং আমি করি, যেটা আমি বললাম আগে যেমন তোমাদেরকে, বাট কোনোদিন আমি ভিডিও করিনি বা কিছু দেখাইনি তোমাদেরকে। তো আজকে ভাবছি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই সাইডের পোর্শনটাতে আমি চিকু আর রিয়ার জামা কাপড় রাখবো, আর আমি দুটো করে জামা কাপড় নিচ্ছি সকালে আর বিকেলের জন্য, দুদিনের জন্য। আর এক্সট্রা বাচ্চাদের দেখো কাপড় একটু বেশিই লাগে, বিকজ আর ট্রাভেলে জানি না বাচ্চাদের সাথে কিছু প্রবলেম যদি হয়ে যায়, তাই জন্য এক্সট্রা কাপড় রাখতে হয়। তো ওদের আমি দুটো করে রেখেছি, আর এক্সট্রা একটা নাইটের জন্য রেখেছি, আর রাতে পরার জন্য। আর এই সাইডটাতে এই পোর্শনটাতে আমি রাখবো আমার আর ননির জামা কাপড়। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমি নাইটের জন্য রাখলাম চিকুর, আর একটা রাখলাম রিয়ার নাইটের জন্য। তো এই দিকটা তো হয়ে গেছে পুরো প্যাক। এখন যে আন্ডার গার্মেন্টস আছে ওগুলোকে রাখলাম বাচ্চাদের, আর ওগুলো একটু এক্সট্রা রাখাই ভালো, জানি না কখন কি দরকার পড়ে যায়। আর এরপর হচ্ছে এই সাইডটাতে আমি আমার আর ননির প্যাকিং করব। তো আমি এখানে দুই জোড়া নিয়েছি, আর আমি একটা জিনিস ভুলে গেছিলাম আমার নেওয়ার জন্য। তো তাই জন্য এর মধ্যে থেকে দেখতেই পাচ্ছ যেই ড্রেসগুলো আমি নিয়ে গেছি তার মধ্যে হয়তো দুটোই ড্রেস আমি পরেছি, বাকি আমি কিছুই পরার টাইমও পাইনি আর আমার ইচ্ছাও করেনি এত গরমের মধ্যে। তো এদিকে আমি ননির ড্রেসও প্যাক করে দিলাম, আর ননির আর একটা টি শার্ট রেখেছিলাম পরে, ওটা দেখানো হয়নি। আর এখানে হয়ে গেছে আমাদের ব্যাগ একদম প্যাক। এরপর আমি প্যাকিং করব কানাজির। ইয়াস, আমি ফার্স্ট টাইম কানাজিকে আমার সাথে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি। আমি কানাজিকে যদিও কোথাও নিয়ে যাই না, বেরোই না। আমার পাশে একজন থাকে, ওনার কাছে অনেকগুলো গোপাল ঠাকুর আছে, ওনার কাছে দিয়ে যাই কানাজিকে। বাট এবার আমি ভাবলাম যে কানাজিকে আমি নিজের সাথে দুদিন ঘুরিয়ে আনি, বিকজ সামার ভ্যাকেশন, তো কানাজিরও ভালো লাগবে যে আমি যদি কোনো একটা, অ্যাকচুয়ালি আমি বলে রাখি আমি একটু ঠান্ডার জায়গায় যাচ্ছি, তো কানাজির ভালো লাগবে। তো দেখো আমি দুটো ড্রেস কানাজিরও নিয়েছি আর নাইট ড্রেস নিয়েছি। তো আগে আমি এই বাস্কেটটা বের করলাম, বাট আমি দেখলাম এই বাস্কেটটার উপরের যে হ্যান্ডেলটা ওটা একটু ভেঙে গেছে। তারপরে আমি ওটাকে সরিয়ে দিয়ে এই রিয়ার একটা ছোট পার্স আছে, এইটার মধ্যে কানাজির ড্রেস প্যাক করলাম। আর কানাজিকে আমি পরে রাখবো, আর কানাজির যে প্লেট আর বাসন ওগুলো আমি পরে রাখবো। আর এই দেখো কানাজির লাগেজও প্যাক হয়ে গেছে। আর এরপর বিকেলবেলা আমি গেলাম একটু বাইরে বাচ্চাদের জন্য কিছু চিপস আর বিস্কিটস, একটু কেক আনার জন্য, বিকজ গাড়িতে উঠেই বাচ্চারা খিদে করে, চাहे রাত 2টোয় যায় বা 3টেই যায় বা 12টায় যায় বা দিনের বেলা যায়, বাচ্চাদের উঠলেই খিদে পায়। তো একটুখানি স্ন্যাক্স আছে রাখলাম। আর এরপর চলো আমরা কখন বেরোই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বেরোনোর কথা ছিল রাত 12টায়, বাট আনফর্চুনেটলি ননি অফিস থেকে ফিরতে অনেকটাই লেট করেছে বলে আমরা বেরোলাম রাত 2টো কি 2:30-এর সময়। এটা হচ্ছে রাত 2:30-এর সময় আমরা পেট্রোল পাম্পে ট্যাঙ্কি ফুল করালাম, আগে গাড়িকে খাওয়ালাম ভালো, আর তারপর আমরা খাবো কিছু ভালো। তো আমরা যেহেতু রাতে খেয়ে বেরিয়েছিলাম, তো এখন তো আমরা কিছু খাবো না। এই দেখো আমরা কে যাচ্ছি, আমি, চিকু, রিয়া, এটা আমার ননদের ছেলে, আর ননি। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম যেখানে আমরা যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু এই ব্লগটা পার্টে আসবে, সেই পার্টসগুলো তোমাদেরকে পুরো দেখতে হবে। রাত 3টে 3:30-এর সময় দিল্লি থেকে আমরা বেরোলাম, আর আমরা রাতে এই জন্য বেরিয়েছি বিকজ আমরা চেয়েছিলাম পরের দিন সকাল আমরা যেখানে পৌঁছতে চাই ওখানে যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই, আর আমরা পরের দিনটা পুরো এনজয় করি। তো 100 কিলোমিটার গাড়ি চলার পর ননির একটুখানি ঘুম পাচ্ছিল, তো তাই জন্য ননি
একটা ঢাবায় গাড়ি রুকলো। এই ঢাবাটার নাম হচ্ছে পঞ্চগঙ্গা। আর আমরা এখানে নামলাম একটুখানি, আমিও ভাবলাম একটুখানি নেমে যাই। আর দেখতেই পাচ্ছ আমি রাত্রিবেলা যেই ড্রেস পরা ছিলাম সেই ড্রেসেই বেরিয়ে গেছি, একদম কোনো মেকআপ নেই, নো মেকআপ, নো কিছু চুল বাঁধা। আর এখানে ননি বললো তোমরা একটুখানি বসো, আমি জাস্ট একটুখানি চোখটা বন্ধ করে নিই। তো আমরা এখানে একটুখানি ভাবলাম চা খাওয়া যাক। রাত্রির বাজে এখন 4টে, তো 4টের সময় তো ঘুমাই ঘরে থাকলে, আর এখানে দেখো বসে এখন চা খাচ্ছি। তাই এখানে আমি একটা চা নিলাম, ননিকে একটা চা দিয়ে এসেছি, ও গাড়ি থেকে নামেনি, ও গাড়িতেই ছিল। আর এখানে বাচ্চারাও বললো ওরাও একটু চা খাবে, তো ওদেরকেও চা দিলাম দুটো। আর এই হোটেলটাতে দেখো সব কিছু পাওয়া যায়। আর আমি দেখছিলাম রাত 4টের সময় না লোকেরা আলুর পরোটা ওরোটা সব খাচ্ছিল, মানে দেখে না খুব অবাক লাগছিল যে এত সকাল সকাল লোকেরা কী করে কী খেতে পারে। আর বাচ্চাদের একটু চা এই জন্য দিলাম বিকজ আমরা যেই দিল্লি ক্রস করেছি আমাদের ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো রাস্তায়, তো তাই জন্য বৃষ্টি হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ এখন সকাল হবে। তো সকালের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এটা পুরোটা ফরেস্ট এরিয়া, আর এখানে আমরা একটা ফক্সও দেখতে পেয়েছিলাম, সেই ভিডিওটা আমি দিইনি। এখানে আমরা একটা রাস্তার ধারেই ফক্স দেখতে পেয়েছিলাম। তো এখানে অনেক জন্তু জানোয়ার চলে আসে। তো পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।